তালেবান ইস্যুতে এবার মুখ খুললেন মোদি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শীর্ষ 2 দশক পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতা নিয়েছে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানের অন্তত 2টি ভারতীয় দূতাবাস হানা দিয়েছে তালেবান। সেখানে তল্লাশি চালানোর সময় তছনছ করার পর 2টি গাড়িও নিয়ে গেছে তালেবানরা। গত বুধবার কান্দাহার ও হেরাতের ভারতীয় দূতাবাসে এ ঘটনা ঘটে বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। এদিকে ভারতীয় দূতাবাসের হামলার ঘটনা সামনে আসার পর মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি শুক্রবার টুইটারে জানান, হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশি দিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয় তার স্থায়িত্ব অনেক কম। দূতাবাসের ঘটনার কয়েকদিন আগেই আফগানিস্তানের ভারতীয় দূতাবাসগুলোর কোনো ক্ষতি করা হবে না বলে তালেবানের কাতার অফিস থেকে আশ্বস্ত করা হয়েছিল। দূতাবাস খালি না করার জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছিলেন তালেবান। ভারত সরকারের সূত্র অনুযায়ী কাতারে অবস্থিত তালেবান নেতা আব্বাস স্টানিকজায়ের অফিস থেকে এ বার্তা দেওয়া হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত। ভারতীয় বিমান বাহিনীর 2টি C-17 বিমানে করে দূতাবাসের কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়। আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনা হয়, যদিও এখনও প্রায় 1000 ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন। সো ভিউয়ার্স, পরবর্তী সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।